রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি আছে যুন-নুরাইন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মেয়ে বিয়ে করছে, এর থেকে বড় পীর সাহেব তার হইতে পারে না। তো উনি ইচ্ছা করলে একটা জায়নামাজ পাড়তো, সবাই বলতো যে ঠিক আছে জায়নামাজের চারিপাশে বস ভাই, জায়নামাজ নিয়ে উড়াল দিয়ে চলে যায় ওরা। উনি সেটা করেন নাই, বরং উনিও সে জাহাজে চড়েছিলেন এবং জাহাজে চড়ি এবং সেই আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। আপনি কখনো কাসাসুল আম্বিয়া বা এই ধরনের যে সকল বই আছে, আম্বিয়া উলিয়া উলিয়া এসব নিয়ে কাহিনী আপনি কখনো পড়ছেন? যদি পড়ে থাকেন তাহলে আপনি প্রায়ই দেখবেন যে কেউ আকাশে উড়ছে, কেউ বাতাসে উড়ছে, কেউ জায়নামাজ নিয়ে হেঁটে যাচ্ছে, কেউ পানির উপর অর্থাৎ বিভিন্ন ধরনের এই সকল ঘটনা আপনি প্রায় দেখবেন। এবং আমি যত পড়েছি এই ধরনের ঘটনাই দেখছি কাসাসুল আম্বিয়ার বইয়ের ভিতরে। তো কয়দিন আগে আমার এলাকার একজন মুরব্বী এসে বলছে যে উনি দেখছেন, মানে উনি নিজে দেখছেন এরকম একটা ঘটনা, যে আমাদের এলাকায় নাকি কোনো এক পীর সাহেব এসেছিল, আসার পরে ওই পীর সাহেব সবাইকে বললো যে ঠিক আছে তোমাদের বোতলগুলো ধরো, উনি পানি পড়া দেবে আর কি। তো সবাই তাদের বোতলগুলো ধরলো, উনি অনেক দূর থেকে সবার পানিতে ফু দিল বোতলের উপরে। একজন এসে বলছে হুজুর আপনি তো পানিতে ফু দিলেন, কিন্তু অনেক দূরে ছিলাম আমি, আমার এই পানিতে ফু লাগে নাই, এখন আমার করণীয় কি বলেন? তো হুজুর বললো ঠিক আছে আপনি পাশে নিয়ে আসেন, পানিটা পাশে নিয়ে আসেন। তো উনি পাশে নিয়ে গেলেন, নেওয়ার পর হুজুর একটা করে ফু দিল, উনার যে গ্লাসে বোতলটা ছিল এটা ফেটে চলে গেল। তো উনি তো দেখে এটা অবাক। তা আমি বলছি ভাই আপনি কি এটা নিজে শুনেছেন? খুব আপনি কি নিজে চোখে দেখেছেন এটা, আপনি না কারো কাছে শুনেছেন? আপনি ভালোভাবে বলেন। যদি আপনি নিজে দেখে থাকেন তাহলে বিষয়টা ভিন্ন, আর আপনি যদি কারো কাছে শুনে থাকেন বিষয়টা ভিন্ন। উনি বলছেন না না আমি দেখেছি। পরে আমি এখন জোর দিচ্ছি, দেখেন আপনি আবারও বলেন কিন্তু যে আপনি নিজে দেখেছিলেন কিনা। বলছে না না ভাই এটা আমি শুনেছি আমার মুরব্বীদের মানে আমার মুরব্বীদের কাছে এটা আমি শুনেছি। আপনি দেখেন এইসব শোনা কথাবার্তা বলবেন না, আপনি যেই কেরামতি দেখছেন সেইটা আপনি বলবেন। আমি ওনাকে আবিসিনিয়া হিজরতের একটা ঘটনা বললাম, যে আবিসিনিয়ার হিজরত কারা করেছিলেন জানেন? হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ বিনতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, মানে এই সকল মানুষগুলা আপনার আবিসিনিয়া হিজরত করেছিল। আর আবিসিনিয়ার হিজরত করা এত সহজ ছিল না। আবিসিনিয়ার মক্কা থেকে প্রায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার দূরে জেদ্দার দিকে শোয়াইব বন্দর, অর্থাৎ প্রাচীন বন্দর, মানুষের চোখ ফাঁকি দিয়ে ৩ থেকে ৪ দিন হেঁটে মরুভূমির ভিতরে শোয়াইব বন্দরে পৌঁছাইছেন। শোয়াইব বন্দরে যাওয়ার পরে এখান থেকে ভ্যাসেল, সেই সময়ে যে বাণিজ্যিক জাহাজ ছিল সেই বাণিজ্যিক জাহাজে উঠছে। ওঠার পরে প্রায় ৪ থেকে ৫ দিন, বর্তমান যে ইরিত্রিয়া আছে না, ওখানে একটা মাসাও বন্দর আছে, মাসাও বন্দরে পৌঁছাই ৪ থেকে ৫ দিন পরে। ওখান থেকে যাই হচ্ছে আপনার প্রাচীন আবিসিনিয়া, এবং প্রাচীন আবিসিনিয়া যাওয়ার পরে লাস্টে আপনার নাজ্জাশীর দরবারে যাই। অর্থাৎ প্রায় জার্নিটা ছিল অনেক বড়, ছোট কোনো জার্নি না, বড় জার্নি। এবং পুরাটাই ছিল আপনার মানে শুধু প্রথম দিকের ৭০-৮০ কিলোমিটার বাদে পুরা জার্নিটাই ছিল প্রায় পানির উপরে। তো আমি তখন ওনাকে বললাম দেখেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যেই ১১ জন মানুষ টোটাল করছিল, মানে ওই সময় হিজরত করছিল, তো উনারা তো বড় বড় পীর ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি আছে যুন-নুরাইন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মেয়ে বিয়ে করছে, এর থেকে বড় পীর সাহেব তার হইতে পারে না। তো উনি ইচ্ছা করলে একটা জায়নামাজ পাড়তো, সবাই বলতো যে ঠিক আছে জায়নামাজের চারিপাশে বস ভাই, জায়নামাজ নিয়ে উড়াল দিয়ে চলে যায় ওরা। উনি সেটা করেন নাই, বরং উনিও সে জাহাজে চড়েছিলেন এবং জাহাজে চড়ি এবং সেই আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। তা আপনি যে সকল কারামতির কথা বলেন বা বলছেন, এই সকল কারামতির আপনি যদি নিজের চোখে দেখেন তাহলে আপনি আমারে বলবেন। তবে আমি কারামতকে অস্বীকার করছি না, এটা জেনে রাখবেন, কারামতিকে আমি অস্বীকার করছি না। কেননা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনেও এরকম কারামত ঘটছে, এরকম বেশ ইতিহাস সাক্ষী দেয়। খাইবার যুদ্ধে যখন খাইবার যুদ্ধে একটা ডোর ছিল, মানে দরজা ছিল, কেউ ভাঙতে পারছিল না সেই দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরজা ভাঙে, এবার শুধু ভাঙি না, সেই দরজা দিয়ে আপনার সেই জোগাড় দিয়ে যুদ্ধও সে করে। তো পরবর্তীতে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইটা মানে তোলার কথা বলা হয় বা উত্তোলনের কথা বলা হয়, উনি উঠাইতে পারে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে হাসছিলেন। তো এই যে কেরামতি বা এই যে তার একটা কারামতি প্রকাশ পাইছে, এটা কিন্তু হাদিসে এসছে এবং এটা বিশ্বাসযোগ্য। কিন্তু ইসলাম এমন আনসাইন্টিফিক কোনো কিছু বানায় না বা বলে না যেটা আপনার ওই যে মায়ের পেটে ৩০ পারা কোরআন শরীফ মুখস্থ একজন মৃত মানুষ তার কাছে গিয়ে বলে আল্লাহ, মানে হে পীর সাহেব অমুকের আছে পরীক্ষা দিচ্ছে, তার পরীক্ষাটা যেন ভালো হয় ইত্যাদি ইত্যাদি। এই ধরনের আনসাইন্টিফিক কোনো কিছু ইসলাম বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে তার নিজস্ব মানে মেথড আছে, যেই মেথডের সেটা কিছু একটা পরীক্ষা আছে।
আপনার ইসলাম তার নিজস্ব মেথডে, নিজস্ব শরীয় মেথডে সব কিছু বিশ্বাস করে। উল্টাপাল্টা আপনি বলে দেবেন বিশ্বাস করবে, আসলে এরকম না। এখন অনেকেই অনেক কথাও বলে। এখন আমি সবার আগে জিজ্ঞাসা করে যে আপনি আপনার জীবনে আপনি দেখেছেন এরকম কোনো ঘটনা যদি আপনার জানা থাকে, অর্থাৎ এমন কোনো কারামজি প্রকাশ পাইছে আপনি যদি দেখে থাকেন, এরকম একটি ঘটনা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি সেটা পড়বো এবং সেটা নিয়ে পরবর্তীতে একসময় একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।